শুভ সকাল। সকাল যে সকাল দেখো, রাত শেষ হয়ে সকাল হয়েছে। হওয়ার পরে এই যে সকাল সকাল উঠে পড়েছি। বর তো রেডি হয়ে গেছে, এবার দাঁত ব্রাশ করছে। আর এই যে নিয়েছি ছাদের চাবি। আগের দিন রাত্রে যে ঘূর্ণিঝড়টা হলো, সেই ঝড়ে এখন আমাদের ছাদের অবস্থায় কি সেটাই দেখতে যাচ্ছি। ছাদের উপর যেহেতু কিছু গাছপালা রয়েছে, সেই গাছগুলো উড়িয়ে নিয়ে গেল না আছে না পড়ে গেছে, সেটাই দেখতে এখন দুজনে উঠে পড়লাম ছাদে সকালবেলা। সারা রাত ধরে ভাবছি, রাত্রে বলেছিলাম একবার ছাদে উঠি, তো বর উঠতে দেয়নি, যে যা হবে দেখা যাবে সকালবেলা। তো যাই হোক, এই যে দেখো সকালে এসে দেখছি আমাদের ছাদে জল জমে গেছে। আর ওই যে সমস্ত গাছগুলো ঠিক আছে, দেখো দেখে মনটা ভরে গেল। আর এখানে জলটা জমার কারণ হচ্ছে আমি ছাদটা আর কি ঝাড় দিয়ে পরিষ্কার করে যে জায়গাটা জল বেরোবে, সেই জায়গাটাই আমি সেই ময়লাগুলো রেখে দিয়েছিলাম। পরে তুলবো বলে আর তোলা হয়নি, মনে ছিল না। এখন বৃষ্টি হয়ে সেই জায়গাটাই জাম হয়ে গেছে, সেটাই এখন বর সকালবেলা ছাড়িয়ে দিচ্ছে। তো এখানে যদি আমার শ্বশুরমশাই থাকতো, সেটা আমরা আসার আগে উনি করে দিত। যেহেতু উনি নেই এখন, ওনার কাজগুলো এখন আমাদেরকেই করতে হয়। আর মাঝে মাঝে ভাবি, মাথার উপর গুরুজন যখন ছিল, তিনি এটা ওটা করতো, বলতো এটা এইভাবে এই হচ্ছে, ওটা ওই হচ্ছে, থাকলে তারা করবে আর বলবে, তখন বিরক্ত লাগতো। কিন্তু এখন কেউ করেও না আর কেউ বলেও না, এখন নিজেদেরই করে নিতে হয়। যেসব কাজ উনি করতো, সেই সবগুলো এখন আমাদের করতে হয়। তো সমস্ত গাছপালা ঠিক আছে, শুধু বেচারা লঙ্কা গাছটা উল্টে গেছে। যাক, ছোটো জায়গায় ছিল, ঝড়টা হয়তো সামলাতে পারেনি। তাছাড়া সমস্ত গাছ যেখানে যেমন ছিল সেখানে তেমন আছে। ভেবেছিলাম হয়তো পেয়ারা গাছটা ভেঙে গেছে, যেহেতু এই গাছটাতে ফল এসছে, একটু ভেবেছিলাম যে ধারের দিকে রয়েছে হয়তো ভেঙে গেছে পেয়ারা ডাল, কিন্তু না, যেমন ছিল তেমনই রয়েছে। আর এই যে ইনি হচ্ছে আমাদের বাড়ির নয়, পাশের বাড়ির, কিন্তু পাশের বাড়ির লোক ওদের খেতে দেয় না বলে এনারা সবাই আমার বাড়িতে এসে ওঠে। তো যাই হোক, ইনি সকালবেলা একটু রোদ পোয়াচ্ছে। আর এদিকে দেখো খিরিস গাছের ডালগুলো, মোটা মোটা ডাল সব ভেঙে ভেঙে ছাদে পড়েছে আর কি। খিরিস গাছ হচ্ছে নরম গাছ, যেহেতু একটু মটকা হলেই ভেঙে পড়বে, তাই ঝড়ে খিরিস ডাল কয়েকটা ভেঙে পড়েছে। আর এই যে ছাদের ড্রামে না জল নেই। ভাবছিলাম এর আগে যখন একবার ঝড় হয়েছিল, তখন ড্রামের ঢাকা উড়ে চলে গেছিলো, কিন্তু এবারে দেখছি ড্রামটা ঠিক আছে। আর এই ডালটা বর ভাঙার চেষ্টা করছে, তো ড্রামের উপরে পড়েছে যেহেতু ডালটা, আর এই যে ঝড়েই ডালটা ঝুলে গেছে, এতটা ছিল না, তা পুরোটা ভাঙা গেল না বলে হাত দিয়ে হাফটা ভেঙে দিল ধরে, যাতে ড্রামের উপর না পড়ে। আর ওই যে দেখো সকালবেলা দেখেছো সূর্যি মামা উঠেছে বড় বড় করে, দেখো একদম টানা রোদ সকালে, তবে খুব সকালে উঠেনি, প্রায় 7টার পরে। আর এদিকে দেখো সারাদিনের কাজবাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। ছেলে বলছে কি, অনেক দিন তোমার কাছে আমি শুইনি, তাই কোলের ধারে এসে শুয়েছে। যেই থেকে একটু বড় হয়েছে সেই থেকে ওর বাবার কাছে থাকে, যেহেতু ছেলে বড় হয়ে গেছে সেই জন্য আর আমার ধারে অতটা থাকে না, আমার কাছে থাকে না, ওর বাবার কাছে থাকে বেশিরভাগ সময়, রাতে ওর বাবার কাছেই থাকে। তো এখন আমার কাছে একটু শুয়েছে, তাকে দেখছিলাম, কপালে প্রচুর ঘামাচি হয়েছে। আর এই যে দেখো আগামী যে ঘূর্ণিঝড়টা হয়েছে আগামীকাল রাতে, সেই ঝড়ে আমাদের এখানে বাসন্তী হোগল নদীতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। যে ট্যুরিস্ট পার্টির যে বোটগুলো যায়, সেই বোট একটা ডুবে গেছে ঝড়ের মধ্যে। ঝড় বৃষ্টিতে বোট ডুবে গেছে। বোটে ছিল 5 জন, 5 জনের মধ্যে 3 জন বেরোতে পেরেছে, 3 জন বেরিয়ে যেতে নদীর স্রোতে ভেসে গিয়ে তারা 3 জন বেঁচে গেছে, কিন্তু 2 জন মানুষ বাঁচেনি। 2 জন মানুষ ওই বোটের মধ্যে আটকা পড়ে গেছে, দুটো মানুষ, দুটো পরিবারের সদস্য। তো যাই হোক, সেই বোটটা ঠিক ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওই সীমানাতে চলে গেছে জোয়ারের টানে, তো ডুবে গেছে এপারে, চলে গেছে ওপারে। তো সেইটা এখন দেখার জন্য সমস্ত লোক, এখন হাজার হাজার লোক নদীর এপার ওপারে দাঁড়িয়ে রয়েছে। আর ওই যে লোক সব যাচ্ছে, বোটটাকে তোলার চেষ্টা করা হচ্ছে, বোটটা তুললে মানুষ দুটোকে তোলা যাবে। তারা তো আর বেঁচে নেই, কিন্তু মানুষ দুটোকে তো তার পরিবারের শেষ দেখানোর জন্য চেষ্টা তো করতেই হবে।
তো যাই হোক, এই হচ্ছে একটা দুর্ঘটনা। তারপর এটা আমরা দেখতে এসেছিলাম বিকেলবেলা। এটা অনেকটা দূরে, যতটা পেরেছি জুম করে দেখিয়েছি তোমাদেরকে। আর কি বলবো, ওখান থেকে এক বিপদ দেখে এসে আমার বাড়িতে আরেকটা বিপদ। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে এবারে যাচ্ছিলাম রান্নাঘরে রান্না করতে, দেখো রান্নাঘরে ছিল সাপটা তাড়িয়ে তাড়িয়ে এই যে দেয়ালে উঠেছে। সাপ দেখলে আমার ভীষণ ভয় করে বেরোতে, আর বাড়িতে কেউ ছিল না। দেখো তাড়াচ্ছি তাও যাচ্ছে না, ওইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো, পারলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা নতুন নতুন বন্ধুরা আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর এই যে দেখো, তোমাদের ঘরে কি সাপ ঢোকে? সাপে কিন্তু আমার ভীষণ ভয় লাগে, আমি সারাটা দিন একা থেকে যাই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।